গাউস জি কে গাউস উপস্থিত রয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি, ছাত্র জীবন থেকে আমার অত্যন্ত ঘনিষ্ঠ কাইয়ুম চৌধুরী উপস্থিত রয়েছেন। আমাদের ঢাকা থেকে আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক উপস্থিত রয়েছেন, সহ সাংগঠনিক সম্পাদক আমার ছোট ভাই মিথ্যা উপস্থিত রয়েছেন। আরেকজন একদা অঞ্চলের কীর্তিমান পুরুষ, শুধু সিলেট নয় সারা বাংলাদেশের উন্নয়ন, উৎপাদন এবং জাতীয় অর্থনীতির যিনি সমৃদ্ধ করেছেন, তার জ্যেষ্ঠ পুত্র মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমাদের নাসির রহমান, নামটা বলতে ভুলে গেলাম, বাবা সাইফুর রহমান, কীর্তিমান সাইফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র নাসির রহমান। এছাড়াও এখানে আরো উপস্থিত রয়েছেন আমাদের জেলা বিএনপি সাধারণ সম্পাদক ইমরান, আমাদের রাত ভাই নগরের সাধারণ সম্পাদক। সবাইকে আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব মিথুন সহ সবাই এখানে উপস্থিত নেতৃবৃন্দ, এলাকাবাসী আর সবাইকে আমাদের শুভেচ্ছা, শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দু চারটি কথা আমরা বলব। আমরা বিএনপি পরিবার গঠন করেছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। উদ্দেশ্য একটাই, যে একটি সংগঠন করার মধ্যে দিয়ে আতিকুর রহমান রুম্মন এবং মিথুনের নেতৃত্বে একজন আহ্বায়ক, একজন সদস্য সচিব, এদের নেতৃত্বে সংগঠনটি করা, যাতে সারা বাংলাদেশে গত আন্দোলন এবং 15.5 বছরের হাসিনার বিরুদ্ধে যারা পৃথিবী থেকে চলে গেছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ অথবা যুবলীগ ছাত্রলীগের, তারা আহত হয়েছেন, কারো পা নেই, কারো হাত নেই, কারো পায়ে ঠেকিয়ে গুলি করা হয়েছে, পা কেটে ফেলতে হয়েছে এবং সরকারের গুলিতে অনেকে পৃথিবীর আলো আর দেখতে পারেন না, দু চোখ বন্ধ হয়ে গেছে। এইসব পরিবারের পাশে দাঁড়ানোর জন্যই আমরা বিএনপি পরিবার, এবং তাদের কাছে কিছুটা সামান্যতম সহযোগিতা প্রদান দলের পক্ষ থেকে, চেয়ারম্যানের পক্ষ থেকে এই সংগঠনটি করছে। অত্যন্ত দ্রুত বেগে উল্কার মতো সারা বাংলাদেশে তারা ছুটে বেড়াচ্ছে এবং তাদের পাশে থাকার চেষ্টা করছে। আজকেও সিলেটের এক কৃতি সন্তান, বিশিষ্ট ক্রিকেটার ইমনে, তাকে হত্যা করা হয়েছে। তাকে যেভাবে হত্যা করা হয়েছে, তার পরিবারের পাশে আহত, তাকে যেভাবে আহত করা হয়েছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমরা তাদের সাথে এসেছি, এই সংগঠনের সাথে যারা বন্ধুরা আমার, এই যে পরিস্থিতি অসচ্ছল, হ্যাঁ, মানে যারা অসচ্ছল, যারা এই আহত হওয়া, জীবনে পঙ্গুত্ব বরণ করা, মানে ব্যয়ভার এটাকে বহন করার যাদের সক্ষমতা নেই, তাদের পাশে দাঁড়ানো হচ্ছে। ইমনের পরিবারও সেই। যাই হোক, এই যে কাজটি, এটি একটি মানবতা ধর্মী কাজ এবং এই কাজের জন্য তিনি যেমন রাজনৈতিক দল হিসাবে, দলের চেয়ারম্যান হিসাবে বিএনপিকে সবসময় নিয়োজিত রেখেছেন, ঠিক তেমনি একটি সংগঠন করে দ্রুত গতিতে যাতে তাদের কাছে পৌঁছানো যায় এই ব্যবস্থা করেছেন। আপনারা জানেন, সচিবালয়ে আগুন ধরে গিয়েছিল কয়েকদিন আগে। এই আগুন নেভাতে এসে ফায়ার ব্রিগেডের ফায়ার ফাইটার সে ট্রাকের চাপায় নিহত হয়। তারপরের দিনই আমরা বিএনপি পরিবার ছুটে গেছি
এমনি ভাবে গত আন্দোলন এবং বিভিন্ন জাতীয় দুর্যোগ দুর্বিপাকে যারা প্রতিনিয়ত মৃত্যুর শিকার হচ্ছেন, হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, নিহত হচ্ছেন, পঙ্গুত্ব বরণ করছেন, তাদের পাশে ছুটে যাওয়া। আজকে এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে? এই জন্যই তৈরি হয়েছিল যে আমাদের এই জাতির ঘাড়ে একটি জগদ্দল পাথর চেপে বসেছে। এই জগদ্দল পাথর এত ভারী, গোটা জাতিকে রুদ্ধশ্বাস অবস্থায় রেখেছিল। মানুষ নিঃশ্বাস নিতে পারত না, মানুষ স্বচ্ছন্দে চলাফেরা করতে পারত না, রাজনৈতিক দল তার কণ্ঠের স্বাধীনতা ছিল না, সে মিছিল করতে পারত না, মিটিং করতে পারত না। পুলিশ অনুমতি দেওয়ার পর যুবলীগ ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হতো। আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব বিনা কারণে, বিনা ওয়ারেন্টে রাত্রে বাসায় গিয়ে পরিবারের মহিলাদের সাথে খারাপ ব্যবহার করতো এবং যদি যাকে খুঁজতে গেছে তাকে না পেলে পরিবারের মেয়েদেরকে পর্যন্ত গ্রেফতার করে নিয়ে এসেছে। আর এই করার মধ্যে দিয়েও বিস্তার হয়নি। শেখ হাসিনা নিজের ক্ষমতাকে নিরাপদ করার জন্য, কণ্টকমুক্ত থাকার জন্য এই যে বাংলাদেশে 30 লক্ষ মানুষ অকাতরে জীবন দিয়েছে, 2 লক্ষ নারী যারা নির্যাতিত হয়েছে, এই যে বড় অর্জনের মধ্যে দিয়ে এই যে স্বাধীনতা, এই স্বাধীনতাকে দ্বিতীয়বার কলঙ্কিত করেছেন পাকিস্তান হানাদার বাহিনীর শেখ হাসিনা। আপনাদের এই সিলেটের সন্তান, গর্বিত সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক, পরে এমপি হয়েছেন, পরে দলের জাতীয় পর্যায়ে হয়েছিলেন ইলিয়াস আলী আজ নাই কেন? শেখ হাসিনার কারণে। কারণ তিনি দেশের পক্ষে অবস্থান নিয়েছিলেন, তিনি দেশের জন্য অবস্থান নিয়েছিলেন। তিনি টিপাই মুখ বাঁধে লং মার্চ করে এসে প্রতিবাদ জানিয়েছিলেন। মানুষ বলে এই কারণেই তাকে পৃথিবীতে, তাকে বিরুদ্ধে সরে দেওয়া হয়েছে। এছাড়াও এখানে যে কত যুবদল, ছাত্র দলের ছেলে ক্রস ফায়ারের শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছেন, তার কোনো ইয়াত্তা নেই। এই ভয়ঙ্কর মানবতাহীন কাজ করেছেন 15.5 বছর শেখ হাসিনা। আমরা আন্দোলন সংগ্রামে তারপরেও রাজপথ থেকে সরে যাই। আমরা জানি বুলেট আমাদেরকে ধাক্কা মারবে, আমরা জানি এখানে ভয়ঙ্কর নির্যাতন নেমে আসবে, আমাদেরকে দিনের পর দিন রিমান্ডে রাখা হয়েছে। তারপরেও গণতন্ত্রের প্রশ্নে, মানুষের কণ্ঠের স্বাধীনতার প্রশ্নে, মানুষের চলাচলের প্রশ্নে এবং এই দেশটিকে একটি মুক্ত বাতাস প্রবাহিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করেছে নিরন্তর। তোয়াক্কা করেনি জীবনে। গুম হতে পারে, ক্রস ফায়ারের শিকার হতে পারে, যেমন হয়েছে সিলেটের আরো অনেক মায়ের সন্তান। তারপরেও তারা পিছপা হয়। ক্রমাগত 15.5 বছর দলের সকল কর্মসূচির মধ্যে অংশগ্রহণ করে তারা নির্যাতন সয়েছে, নিপীড়ন সয়েছে। আমরা এরপরে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে সেই ভয়ঙ্কর স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য। আমাদের নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে অসুস্থ করা হয়েছে। তিনি গ্রেপ্তারের আগে চোখে অপারেশন করে এসেছিলেন। যে রুমটিতে রাখা হয়েছে সেটি একটি 200 বছরের পুরনো একটি বিল্ডিং এর একটি রুমের মধ্যে, চারিদিকে বালি আর ধোঁয়া উড়ে। যার চোখের অপারেশন হয়েছে তাকে ওই রুমটি দেওয়া হয়েছে যাতে তিনি আরো অসুস্থ হন, এই কারণে। তারপরেও বিএনপি দেশনেত্রীর মুক্তির পাশাপাশি গণতন্ত্র উদ্ধারের সংগ্রাম কখনোই পিছপা হয়নি। বন্ধুরা আমার, আজকে অনেকে অনেক কথা বলেন। এই ছাত্র জনতার আন্দোলন এবং 15.5 বছর গণতান্ত্রিক শক্তির আন্দোলন, এই গণতান্ত্রিক শক্তির আন্দোলনের পটভূমিতে জুলাই এবং আগস্টে ছাত্র জনতারা নেমে এসেছে। শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন আমরা খবরের কাগজে দেখতে পাচ্ছি
যে জুলাই আগস্টের হত্যার বিচার 1 বছরের মধ্যে সম্পন্ন হবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের সরকার, ডক্টর ইউনূসের প্রতি আমাদের প্রত্যেকের শ্রদ্ধা আছে, কিন্তু এই সরকার তো সর্বজনীন সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষের সরকার। শুধু জুলাই আগস্টে যারা মারা গিয়েছেন বা অত্যাচারিত হয়েছে, শুধু তাদের সেই সব হত্যাকাণ্ড, সেই সব অপরাধের বিচার হবে? ইলিয়াস আলীর বিচার হবে না? চৌধুরী আলমের বিচার হবে না? 15.5 বছর যারা ক্রস ফায়ারের শিকার হয়েছে তাদের বিচার করবেন না? যারা এই ক্রস ফায়ার দিয়েছে, যারা শীতলক্ষা নদীতে আপনার 7টি লাশ ভাসিয়ে দিয়েছে, সেই সমস্ত দুর্বৃত্ত র্যাবের অফিসারদের বিচার হবে না? 15.5 বছর তো গণতান্ত্রিক সংগ্রামে এই নিবেদিত প্রাণ মানুষ যারা পৃথিবীতে বেঁচে থাকলে আরো বড় হতো, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ব্যক্তি হতো, তারা আজ পৃথিবী থেকে নেই। এই যে অপরাধ করেছে শেখ হাসিনা, এই যে কসাইয়ের ভূমিকা পালন করেছে শেখ হাসিনা, সেই সমস্ত অপরাধীদের বিচার হবে না? আমরা জুলাই আগস্টে যে সমস্ত শিশু বাচ্চা থেকে শুরু করে শ্রমিক জনতা আত্মদান করেছে, তাদের সেই মহিমান্বিত আত্মদানকে শ্রদ্ধা জানায়। তাদের যেমন বিচার হতে হবে, ঠিক তেমনি 15.5 বছর গণতন্ত্রকে উদ্ধারের জন্য যারা অকাতরে জীবন দিয়েছেন, যারা নিরুদ্দেশ হয়ে গিয়েছে, তাদের কেন বিচার হবে? তাদের তো বিচার হওয়া উচিত। যারা এই অপরাধের সঙ্গে ভাই, এটা পার্টির কোন সাংগঠনিক মিটিং না বন্ধুরা আমার, সেটা তো হওয়া উচিত। সেটা কেন হবে না? তো এই ধরনের আপনার যদি কোনো বিভাজন রেখা টানে, তাহলে তো খুবই দুর্ভাগ্যজনক বন্ধুরা আমার। আমরা আপনার যে কারিকুলামে আমরা স্কুলের যে পাঠ্য বই দেখতে পাচ্ছি, সেটা সম্পূর্ণ সরবরাহ করতে পারেনি, সেটা ভিন্ন ব্যাপার, হয়তো তারা করবে না, আপত্তি নেই। সেখানে ইতিহাসের বইগুলোতে আপনার কিছু কাজ করেছেন, সেটাও আমরা ধন্যবাদ জানাই যে প্রকৃত ইতিহাস তুলে ধরার চেষ্টা করছেন। কিন্তু আমার একটা বক্তব্য আছে, ওখানে এই জাতির বিনির্মাণে যে সমস্ত জাতীয় নেতৃবৃন্দ, তাদের জন্য অধ্যায় করা হয়েছে ক্লাস 4-এ, ক্লাস 5-এ, 3-তে, আমরা এটারও দ্বিমত করছি না। সেখানে শেরে বাংলা ফজলুল হক, মজলুম জনতা মাওলানা ভাসানী, সেখানে হোসেন শহীদ সরওয়ার্দী, সেখানে মরহুম শেখ মুজিবের নাম রাখা হয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার কথা বলা হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের যে স্বাধীনতার ঘোষণা থেকে মুক্তিযুদ্ধে, এখানে একটা অধ্যায় রাখা হলো না কেন? এখানে তো জিয়াউর রহমান তো শুধু মুক্তি মানে স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, সাথে সাথে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং পাকিস্তানি কর্নেল জানজুয়াকে হত্যা করে সেখানে একটি যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, তাদের সাথে একটা ইতিহাস জড়িত আছে। তাহলে 3, 4, 5, 6, 7 এই বইয়ে মুক্তিযুদ্ধের একটা অধ্যায় থাকবে না কেন? আমি সেটার সাথে যারা প্রবাসী সরকার হয়েছিলেন তাদের আমাদের নেতৃত্বে সেটার সাথে সেটাও থাকতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধের তো একটা অধ্যায় থাকতে হবে। যতটুকু কাজ করেছেন ধন্যবাদ জানায়, কিন্তু অসম্পূর্ণ থাকবে কেন? মুক্তিযুদ্ধ তো একটা বড় ধরনের ঘটনা। শেখ মুজিবুর রহমান স্বাধিকারের আন্দোলন করেছেন, সেটি একটি স্বাধীনতার জন্য একটি মাঠ প্রস্তুত হয়েছে, কিন্তু শেখ মুজিবুর রহমান, মরহুম শেখ মুজিবুর রহমান, তিনি স্বাধীনতা যুদ্ধের কোন বিশেষ ঘোষণা বা বিশেষ প্রস্তুতির কথা তিনি বলেননি, বা তোমরা সেই আহ্বান তো তার নাই। জোর করে যেটা বলেছে, গায়ের শক্তি দিয়ে যেটা আওয়ামী লীগ বলেছে, শেখ হাসিনা বলেছে, সেটা ভিন্ন ব্যাপার। প্রকৃত ইতিহাস হচ্ছে এই যুদ্ধের ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান এবং যুদ্ধ শুরু হলো 9 মাস। এর তো একটা অধ্যায় থাকতে হবে, সেই অধ্যায় রাখা হয়নি। তা আমি সরকারকে অনুরোধ করব, ইতিহাস, স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম নিয়ে আপনার পূর্ণাঙ্গ ইতিহাস হওয়া উচিত। বন্ধুরা আমার, প্রধানমন্ত্রীতে বক্তব্য রাখবেন, আরেকটি প্রোগ্রাম হচ্ছে। আমি শুধু এটুকুই বলবো, একটি রাজনৈতিক দল আমি দেখলাম, এটা আমার কাছে বিস্ময় লেগেছে, যে দেশপ্রেমিক তারা আর সেনাবাহিনী দেশপ্রেমিক নিঃসন্দেহে,
কারণ তাদের পূর্বসূরীরা এই বাংলাদেশ নির্মাণে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, তারাই স্বাধীনতার ঘোষণা দিয়েছে। মেজর জিয়াউর রহমান অন্যতম একজন সেই সেক্টর কমান্ডার যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আরো মেজররা যারা ছিলেন সেক্টর কমান্ডার সেই সময়, পরে তারা অনেকে জেনারেল হয়েছে, আপনার অনেকেই এর মধ্যে রয়েছে। পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি জনগণ যখন অত্যাচারিত হয়েছে, সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান করেছে। এমনকি 24-এর যে গণ অভ্যুত্থান, সেখানেও একটি উজ্জ্বল ভূমিকা রয়েছে। আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই, ইসলাম বলতে সেই রাজনৈতিক দল, যে আপনাদের 71-এর ভূমিকা কি ছিল? আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই, শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক। এই ধরনের বিভ্রান্তি আপনারা তৈরি করলে মানুষ হাসবে, মানুষ হাসি ছাড়া আর কিছু দেবে না। যাই হোক, আজকে এই অনুষ্ঠান, যে অনুষ্ঠানটি ক্রিকেটের জাতীয় ক্রিকেটার ইমনের অসচ্ছল পরিবারকে জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুভেচ্ছা এবং যেটি উপহার পাঠিয়েছেন, সেই উপলক্ষে ছোট্ট অনুষ্ঠানের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সিলেট জেলা বিএনপি এবং মহানগর বিএনপি যারা সহযোগিতা করছেন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ। আমরা দুটো গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। পরে আপনার সময় বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির অনুমতি ক্রমে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক, যিনি বিগত 30 বছরের উপর ধরেও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে অসহায় পরিবার, নেতা কর্মী এবং দলের বাইরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়িয়ে গোপনে কাজ করে যাচ্ছেন। আমরা বিএনপির পরিবার শুধু বিএনপির নেতৃবৃন্দ নয়, বাংলাদেশে অসহায় পরিবার যারা আছেন তাদের পাশে দাঁড়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আজকের অনুষ্ঠানের সভাপতি আমরা বিএনপির পরিবারের আহ্বায়ক, বিশিষ্ট সাংবাদিক, মিডিয়া সেলের অন্যতম সদস্য, প্রেস ক্লাবের স্থায়ী সদস্য আতিকুর রহমান রুমন। আতিকুর রহমান রুমন ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত প্রধান অতিথি, অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে প্রধান অতিথি এখান থেকে বলে যাবেন, এই জন্য আমার বক্তব্য অতি সংক্ষিপ্ত করে আমি শেষ করব। আজকে যে যার জন্য এই অনুষ্ঠানটি, উনি হচ্ছেন ইকবাল হোসেন ইমন। উনি তরুণ ক্রিকেটার, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক দেশের নেতা জনাব তারেক রহমান। উনি একদিন গত 2 দিন আগে গভীর রাতে আপনি একটি টেক্সট করেছেন মোবাইলে যে এই ইমনের পরিবার নিয়ে একটি সংবাদ পরিবেশন হয়েছে, তুমি দেখেছো? যা আমি সত্যি দেখিনি। উনি সংবাদের লিঙ্কটা পাঠিয়ে বলল পড়ো। আমি পড়ে সত্যি আমি আপ্লুত হয়ে বললাম, এত সুন্দর ক্রিকেটার, এত ক্রিকেট খেলে, এত ভালো খেলে, অথচ তার পরিবারটি অসচ্ছল। তখন আমি তাকে কল করলাম, আমাদের চেয়ারম্যানকে। উনি বললেন ওই ফ্যামিলির সাথে কথা বলো, ওরা যাতে ঠিক মতো খাইতে পারে, চলতে পারে, শিখতে পারে, বসবাস করতে পারে, তাদের কি করতে হবে। তখন আমার সদস্য সচিব মেজুরকে আমি এই কাজে সম্পৃক্ত করি। মেজুর কথা বলার পরে তার পরিবার আমাদের কাছে যাতে স্বচ্ছভাবে চলতে পারে এই কথাটি বলার পরে আমরা তাদের জন্য শুভেচ্ছা উপহার নিয়ে আসছি। উপহারটা আপনারা দেখতে পারবেন।
এখানে যে কথাটা আমি বলার জন্য কথাটা বলতে সেটা হচ্ছে আমাদের বিএনপির একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান, আসলে উনি হাজার হাজার মাইল দূরে থাকলেও ওনার মনটা পড়ে আছে কিন্তু এই দেশকে নিয়ে। এই দেশকে ঘিরে তার চিন্তা, এই দেশকে ঘিরে তার ভাবনা। উনি এই দেশকে ঘিরেই সারাক্ষণ তার মাথা বলে চিন্তা হয়। উনি কিন্তু প্রবাসে বসে 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 সময় কাটাচ্ছেন না, উনি ওখান থেকেই এখানে নেতৃত্ব দিয়েছেন। যে আন্দোলনে এই সরকার, প্রকৃত সরকার এই দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে, তার রূপকার কিন্তু জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান গত 16 বছর আন্দোলন করেছে বলে আজকে এই 24 আন্দোলনের সৃষ্টি হয়েছে, এবং 24 আন্দোলনে ছাত্র জনতার প্রাণের বিনিময়ে এই প্রকৃত সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমি বক্তব্য আর বাড়াবো না, আমি শুধু বলবো জনাব তারেক রহমানের জন্য আপনার সবাই দোয়া করবেন, উনি যেন সসম্মানে এই দেশে আসতে পারে এবং এই দেশের নেতৃত্ব দিতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বস্তুকে আমি আজকের এই মহৎ অনুষ্ঠানের সভাপতি এবং প্রধান অতিথি এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আমাদের জাতীয় মহাসচিবকে এইটুকু বলছি যে আমরা গতকাল রাত্রে জেনেছি আমাদের মহানগর বিএনপি বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আজকের এই মহৎ অনুষ্ঠানে আজকে আমরা বিএনপি পরিবার শুধু ইকবাল হোসেন ইমনের পাশে নয়, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় এবং রুমন ভাইয়ের নেতৃত্বে সারা বাংলাদেশে গুম হওয়া পরিবার এবং আহত বিগত 2 আগস্ট আহত পরিবার অসংখ্য পরিবারের পাশে দাঁড়াচ্ছে। তাহলে ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠানে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের জাতীয় দল জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশ জাতীয় কংগ্রেসের বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা, আমাদের প্রিয় নেতা, আমাদের দেশ মতো বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে দীর্ঘদিন পরিশ্রম করে গিয়েছেন আমাদের প্রিয় জেলা ডাক্তার এ.কে.এম. গাইয়ের সঙ্গে তার প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত আজকে 19 অনূর্ধ্ব ক্রিকেটার জীবনের অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোর অনুষ্ঠানে সমাজ সভাপতি, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রিমন, সদস্য সচিব মিথুন, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, ডাকসুর সাবেক ভিপি, আমাদের সবার পরিচিত মুখ যারা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, উপস্থিত রয়েছেন আপনাদের প্রিয় নেতা খন্দকার আব্দুল মালিকের জ্যেষ্ঠ যোগ্য সন্তান জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, উপস্থিত রয়েছেন আমাদের সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জে বারবার নির্বাচিত সাবেক মেয়র জি.কে ঘোষ, উপস্থিত রয়েছেন আমাদের 2 জন সহ সাংগঠনিক সম্পাদক জনাব মিফতাহ সিদ্দিকী এবং জনাব কলিমুদ্দিন আহমেদ মিরাজ, উপস্থিত রয়েছেন আপনাদের প্রিয় নেতা সিলেট মহানগর বিএনপি সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ নদী এবং সিলেট জেলা বিএনপি নির্বাচিত সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী, উপস্থিত রয়েছেন নির্বাহী কমিটির 2 জন সদস্য জনাব মিজানুর রহমান এবং আমাদের মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম সাইফুর রহমান স্যারের জ্যেষ্ঠ পুত্র জনাব নাসির রহমান, উপস্থিত রয়েছেন 4 জন সদস্য আছে আমাদের হাজি মুজিব শ্রীমঙ্গলের হাজি মুজিব ভাই, সদস্য সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত রয়েছেন ইমরান হোসেন চৌধুরী এবং ইমরান আহমেদ চৌধুরী। আর আমরা বিএনপি পরিবারের আরেকজন উপদেষ্টা আমাদের প্রকৌশলী আশরাফ ভাই এখানে উপস্থিত রয়েছেন, আপনার পরিবারের সম্মানিত সদস্যরা এবং বিএনপি পরিবারের সিলেট মহানগর এবং বিশেষ করে মৌলভীবাজারে এখানে উপস্থিত আছে সাজু, মানে আপনার বড় লেখা একচুয়ালি জীবনের বাড়ি কিন্তু বড় লেখা যেটা যাই হোক মানে বলিবাজার জেলায় এবং সাজু এখানে উপস্থিত আছে।
আরো আপনারা সম্মানিত বিএনপি নেতৃবৃন্দ ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছেন এবং সাংবাদিক, আসসালামু আলাইকুম। এখানে বক্তব্য অনেকে দিয়েছেন, আমি শুধু যেটুকু বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার প্রতিষ্ঠা লগ্ন থেকে আপনি দেখেন এই দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন কেউ পালিয়ে গেল, আত্মসমর্পণ করলো দেশের মানুষের প্রয়োজনে। আজকে দেশপ্রেমিক নিয়ে কথা হয়, হাসতে ইচ্ছা হয়, যে মানে শুনলে মুখে হাসি পায়, ও মুখে ভোট চায়, একটা কথা আছে না? আপনি দেখেন ৭১ যাদের কথা মনে আছে, ২৬শে মার্চ ২৭শে মার্চ যাদের ঘোষণা দেওয়ার কথা ছিল তারা পালিয়ে গেল, কিন্তু যে মানুষটি সকল ভয় ভীতি উপেক্ষা করে ইউনিফর্ম সার্ভিসের থেকে নাবালক দুটি ছেলের কথা, নিজের সহধর্মীর কথা মনে না রেখে শুধুমাত্র দেশপ্রেমিক জানে ঘোষণা বিদ্রোহ করলেন এবং স্বাধীনতা ঘোষণা করলেন, সেইটা দেশপ্রেমিক, এবং ঘোষণা করে পালিয়ে থিয়েটার রোডে যান নাই। অস্ত্র হাতে এমএকে উসমানী সাহেবের নেতৃত্বে এই বাংলাদেশের থেকে ওরা যুদ্ধ করেছেন এবং সিলেট তার সাক্ষী। এমসি কলেজে সর্বশেষ যুদ্ধ হয় এমসি কলেজ প্রাঙ্গণে, সেখানে শহীদ জিয়া সেক্টরের সদস্যরা সেখানে ছিলেন। কাজে ইতিহাস সাক্ষী দিলে দেশ প্রেমের পরীক্ষায় কারা উত্তীর্ণ আমরা বলতে চাই না। আরেকটা কথা বলতে চাই, বিএনপি হচ্ছে সেই দল যে মানুষের পাশে থাকে। জিয়াউর রহমান স্যার দল করেছেন, মানুষের পাশে ছিলেন, সেজন্যই ৭ই নভেম্বর ১৯৭৫ যখন বিশৃঙ্খলাকারীরা, ষড়যন্ত্রকারীরা দেশের সমস্ত স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে দিতে চেয়েছিল, তখন দেশের মানুষ আস্থা রেখেছিল একটি মানুষের উপর, তিনি হচ্ছেন সেই সময়কার গৃহবন্দী ছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমান। সিপাহী জনতা বিপ্লব করে তাকে মুক্ত করে এনে ক্ষমতার পদে বসিয়েছিলেন, দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। অর্থাৎ দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ, মানুষের আস্থা অর্জনে উত্তীর্ণ মানুষটির নাম শহীদ জিয়াউর রহমান। আজকে আমরা সেই দলের উত্তরাধিকার। তারপরে আপনি দেখেন বিএনপি সব সময় মানুষের পাশে থেকেছে, তার প্রমাণ তলাহীন ঝুঁই ছিল, সেই তলা লাগিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে আজকে গার্মেন্টস বলেন, আজকে আপনারা রেমিটেন্স বলেন, আজকে আপনারা দেশের অগ্রগতি উন্নয়নের কথা বলেন, প্রত্যেকটার সাথে শহীদ জিয়াউর রহমান। এটাই প্রমাণ করে দেশপ্রেম কাকে বলে। এবং ষড়যন্ত্রকারীরা সেজন্যই ষড়যন্ত্র করে উনি শাহাদত বরণ করার পর মনে করেছিল বিএনপি বোধহয় হারিয়ে যাবে, কিন্তু বিএনপি তো জনগণের দল, বিএনপি আপনাদের দল, বিএনপি আপনাদের মাঝে ছিল, সেজন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ঘুরে দাঁড়িয়েছে। বিএনপি সে ৯১ প্রণয়ন করি যখন আপনার ঘূর্ণিঝড় হয়েছিল, বিএনপি মানুষের পাশে ছিল। কয়েকদিন আগে সিলেট শহর যখন ডুবে গিয়েছিল, সিলেটে যখন একটা বন্যা হয়েছিল, তখন এই বিএনপির নেতা কর্মীরা আপনারা সবাই জনগণের পাশে ছিলেন। ঠিক একই ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য সন্তান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি শুধু দল পরিচালনা করেন না, উনি শুধু সংগঠনকে সংগঠিত করেন না, উনি শুধু গণতন্ত্রের জন্য আন্দোলন করেন না, মানুষের অধিকার ফেরত দেওয়ার আন্দোলন করেন না, মানুষের দুঃখ দুর্দশায় মানুষের পাশে দাঁড়ান। সেজন্যই যখন মায়ের পেটে ছেলে গুলি খায়, সেই মাকে এবং সেই পরিবারকে রক্ষার জন্য এই আমরা বিএনপি পরিবার ওইটার পাশে দাঁড়ায়। এবং কোন অবস্থাতেই বিএনপি নেতা কর্মীদের শুধু পাশে দাঁড়ায় তা না। ওই যে ওই দিন রিজভী ভাই বললেন একজন ফায়ারম্যান মারা গিয়েছে, দেখা হয় নাই, ইনি কি আওয়ামী লীগ করে না, বিএনপি করে না, জামাত করে না, জাতীয় পার্টি করে, দেখা হয়েছে এই লোকটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার পাশে দাঁড়িয়েছে জনাব তারেক রহমান। আজ এই মনে রাখতে হবে, বিএনপি হচ্ছে সেই দল, যেই দল জনগণকে ফেলে তাদের পূর্বপুরুষরা আত্মসমর্পণ করেছে, আর এই প্রজন্ম পালিয়ে গেছে লক্ষণ সেনের মতো। কাজেই মনে রাখতে হবে, বিএনপি কিন্তু কাউকে ফেলে পালিয়ে যায় নাই। জিয়াউর রহমান যেমন যায় নাই,
বেগম খালেদা জিয়া শত প্রলোভনের মুখেও 1/11 পরে আপনাদের পাশে ছিল এবং আছে। তার কারণেই অনেক বাধা বিপত্তি, অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক প্রলোভন দেখানো হয়েছে। তারপরেও হেঁটে হেঁটে যে খালেদা জিয়া আলিয়া মাদ্রাসার কোর্টে গেলেন, সেই খালেদা জিয়াকে 2020-এর 25শে মার্চ আপনারা দেখেছেন হুইল চেয়ারে করে করোনাকালীন সময়ে, অর্থাৎ কতটুকু অসুস্থ, নির্যাতন চালানো হলে একজন হেঁটে যাওয়া মানুষ হুইল চেয়ারে করে উনি বের হয়ে আসতে হয়েছে, গৃহবন্দী থাকতে হয়েছে। তারপরেও উনি কিন্তু শত প্রলোভনের মুখেও দেশ ছেড়ে পালিয়ে যায় নাই, উনি আপনাদের মাঝে এখন আছে। আর যারা বলতো অমুককে এনে বিচার করবেন, আজকে ওনারা কোথায় পলাতক জীবন যাপন করছেন সেটিও আমি আর বলতে চাই না। কাজে সাক্ষী আপনারা, সাক্ষী সিলেটের মানুষ শুধু নয়, সারা বাংলাদেশের মানুষ সবার সাথে থাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের দুঃখ কষ্টে সর্বসময় যেই দলটি মানুষের পাশে দাঁড়ায়, কারণ আমাদের নেতার বক্তব্য একটাই, এই দেশের 33কে দল বড়, দলের চেয়ে দেশ বড়, আর জনগণই সকল ক্ষমতার উৎস। সেজন্যই জনাব তারেক রহমান আর দলকে নয়, দেশের মানুষকে জনগণের পাশে দাঁড়ানোর জন্য উনি ওনার দলকে যেমন সম্পৃক্ত করেছেন, ঠিক একইভাবে আমরা বিএনপি পরিবার আজকে শুধু নয়, দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে শুধু কষ্ট, আহত, শহীদ এবং বন্ধুত্ব বরণকারী অসচ্ছল বিভিন্ন পর্যায়ে নেতা কর্মী সহ সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সংগঠনটির নাম আমরা বিএনপি পরিবার। কাজে মনে রাখতে হবে, বিএনপি খালি সুদিনেই আপনার পাশে থাকে না, বিএনপি দুর্দিনেও ছিল। তার প্রমাণ এই যে সিলেটের কয়েকদিন আগের বন্যার সময় বিএনপির কোনো সুদিন ছিল না, বিএনপির নেতা কর্মীরা কথা বলতে পারতো না, পাখির মতো গুলি করা হতো, টিয়ার গ্যাস মারা হতো, তারপরেও এই বিএনপির নেতা কর্মীরা আপনাদেরকে সাথে নিয়ে এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে, সাধ্যমতো আপনাদের সেই মানুষগুলোর কষ্ট লাঘব করার চেষ্টা করেছে। কাজেই আমরা শেষ কথা যেটি আমি বলতে চাই, রিজভী ভাই বলেছেন যে 1 বছরের মধ্যে নাকি জুলাই আগস্টের বিচার হবে, কিন্তু মনে রাখতে হবে অন্যায় অন্যায়ী, পাপ পাপী। কাজেই গত 15.5 বছর যত নির্যাতন, হত্যা, খুন হয়েছে, যত মিথ্যা গায়েবী মামলা হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে, প্রতিটি জিনিসের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। সেই সাথে আমরা বিএনপি পরিবারকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং বিশেষ করে নির্বাহিতার ব্যস্ততার মাঝেও এখানে উপস্থিত হয়েছেন এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন, ইমনের পরিবার যে আমাদেরকে যে সুযোগ দিয়েছে বিএনপি পরিবারকে তাদের পাশে দাঁড়ানোর জন্য, সেজন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আমরা বিএনপি পরিবার জিন্দাবাদ, শহীদ অমর হোক দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। অনুষ্ঠানের প্রধান অতিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন। আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে ইমনের পরিবারকে দুটি অটোরিক্সা উপহার দিয়ে অটোরিক্সা চাবি হস্তান্তর করা হবে। আমি বাবাকে অনুরোধ করবো মঞ্চের সামনে আসার জন্য। আমি আমাদের সামনে 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 নাই এখন আমাদের আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে দুটি অটোরিক্সা চাবি হস্তান্তর করা হচ্ছে ইমনের পরিবারকে। আমি আমাদের দেশের কেন্দ্রীয় এবং জেলা মহানগরের নেতৃত্বে আমরা বিএনপি পরিবারের
সকল নেতৃবৃন্দ এখন চাপ হস্তান্তর করছেন। ধন্যবাদ। আমরা অনুরোধ করবো অনুমতি নেওয়ার জন্য ইমনের বাবার অনুমতি এদিকে বলেন আপনার অনুভূতিটা আপনি যে রহমান সাহেব দিলেন কেমন লাগছে? চেয়ারম্যানের অবস্থা কি লাগে আপনার বলেন সিলেটি ভাষায় সিলেটি ভাষায় বলেন। পাশে দাঁড়াইছেন, আমি অনেক খুশি। আর আমার এটাই বলবো যে আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন, সবার কাছে দোয়া চাইছি। জি ধন্যবাদ ধন্যবাদ। আজকের সভা এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। উপস্থিত সাংবাদিক এবং সুধীর আসার জন্য